সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। বসুন্ধরা টিভি থেকে আমি সাকিব আছি আপনাদের সাথে। গণ অভ্যুত্থানে হতাহতদের পরিবারের সহযোগিতা প্রদান করতে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখছেন। সোমবার বিকেলে কিশোরগঞ্জ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি দেশকে উন্নত ও সমৃদ্ধশালী করতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। জনগণের উন্নয়ন জনগণের নির্বাচিত সরকার দ্বারাই সম্ভব। কারণ জনগণের সরকার হলে জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে। যেহেতু জনগণের সরকারের অধিকার প্রতিষ্ঠিত হয় ভোটের মাধ্যমে, তাই যেদিন বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে সেদিনই মানুষ তার পূর্ণ স্বাধীনতা ফিরে পাবে। আজ সোমবার বিকেল 4:15টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের পুরনো স্টেডিয়ামে এক অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। 2024 সালে গণ অভ্যুত্থানে কিশোরগঞ্জ নিহত 17 জন ও আহত 16 জনের পরিবারকে সহযোগিতা প্রদান উপলক্ষে জেলা বিএনপির এই অনুষ্ঠানে আয়োজন করে। তারেক রহমান তার বক্তব্যে বলেন, আজকে আমরা মুক্ত পরিবেশ, ভয়হীন পরিবেশে কথা বলতে পেরেছি। এই পরিবেশের জন্য দীর্ঘ 17 বছর অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। গত জুলাই-আগস্ট মাসে হাজারো মানুষ নিহত ও অনেক মানুষ আহত হয়েছেন। গত 17 বছরে শুধু বিএনপির 60 লাখ নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। অনেকে মারা গেছেন। এত মানুষের আত্মত্যাগের কারণ একটাই, তারা তাদের রাজনৈতিক অধিকার ফিরে পেতে চান। দেশের জন্য 1971 সালে যেভাবে মুক্তিযোদ্ধারা আত্মত্যাগ করেছেন, ঠিক একইভাবে 24-এর আন্দোলনে অনেকেই জীবন উৎসর্গ করেছেন। তবে মনে রাখতে হবে, এই বাংলাদেশে স্বৈরাচারের পতন হলেও স্বৈরাচারদের দোসররা এখনও রয়ে গেছে। তারা সবসময় ষড়যন্ত্রে লিপ্ত। তাই বর্তমান সরকার কাজ করতে গিয়ে এমন কিছু যেন না করে যাতে স্বৈরাচাররা আবারও মাথাচাড়া দিতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, আজকে বাংলাদেশের সমস্ত মানুষ প্রত্যাশা করছেন তাদের প্রিয় দল বিএনপি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করবে। সেজন্য 17 বছর ধরে আমরাও সংগ্রাম করেছি। তাই বিএনপির নেতাকর্মীদের বলবো, এ দেশ থেকে স্বৈরাচারদের পতন হয়েছে বলেই সব বিপদ কেটে যায়নি। আমাদের সবাইকে সে বিষয়ে সজাগ থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। শুধু রাজনৈতিক মুক্তি পেলেই হবে না, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি পেতে হবে। তা না হলে মানুষের সফলতা আসবে না।